বন্ধুরা, এই মুহূর্তে একটি বড় খবর রাশিয়া আর ইউক্রেন যুদ্ধকে নিয়ে শুনতে পাওয়া যাচ্ছে। এই খবর যখন ইউক্রেনকে দুঃখ দিচ্ছে, তো এই খবরে রাশিয়া ভারতের বদলাকে পূরণ করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রাশিয়া ইউক্রেনের এমন একজন কমান্ডারকে শেষ করেছে যে ব্যক্তি শুধু শুরু থেকে ভারত বিরোধিতাকে লাগাচ্ছিল। আপনারা সবাই জানেন, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার প্রায় 2 বছর পূর্ণ কবেই হয়ে গেছে। আর এই 2 বছরে ইউক্রেন আর রুশ দুজনের মিলে প্রায় 3 লাখ সেনা মারা গেছে। ঘায়েল সেনার সংখ্যা তো আলাদা। তো ওপর থেকে ঘর ও সৈন্যের উপকরণ তো আলাদা আছে, আর পাবলিক সেক্টরে যে ধ্বংস হয়েছে তার হিসাব লাগানো মুশকিল। কেননা পূর্ব ইউরোপে যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে সেটা বলা অনেক কঠিন, পুরো ন্যাটো ইউক্রেনের সাথে। কিন্তু ভারত প্রকাশ্যে ইউক্রেনকে সাপোর্ট করেনি, আর না ইউএনএসসিতে রাশিয়ার খেলাফ কোনো ভোট দিয়েছে। আর এই জিনিসটাই ইউক্রেনের লেফটেন্যান্ট জেনারেল আস্তিকি গোরামিস্কো খুব খারাপ লেগেছিল তখন। তার উপর আবার ভারত যে ট্যাঙ্ক ভর্তি করে রাশিয়া থেকে তেল কিনেছিল, এটা আবার ইউক্রেনের এই জেনারেল পছন্দ ছিল না। ইউক্রেনের লেফটেন্যান্ট জেনারেলের বক্তব্য এটাও ছিল, ভারত কিভাবে এরকম টাইপের দেশের সাথে সাথ দিতে পারে। রাশিয়া পুরো ইউক্রেনকে শেষ করেছে, ভারত সেই রাশিয়ার কাছে থেকে পুরো ডিসকাউন্টে তেলকে কিনেছে। এটা ভারতের মতো বড় লোকতান্ত্রিক দেশে একদমই শোভা পায় না, বরং ভারত তো লোকতন্ত্র দেশের নামে একটি ধাব্বা। ইউক্রেনের জেনারেলের এই কারণেই পিছনে চলছিল, কারণ গত বছর ভারতের ভেতরে যে G20 বৈঠক হয়েছিল, এটিতে ভারত রাশিয়াকে আমন্ত্রণ করলে ইউক্রেনকে আমন্ত্রণ জানায়নি। এর সাথে সাথে G20-তে রাশিয়ার খেলাফ কোনো রকম প্রস্তাবও পাশ হয়নি। ঠিক এই কারণে ইউক্রেনের জেনারেল ভারতের উপর রেগে যায়। কিন্তু আফসোস, পরবর্তী রাগ দেখানোর জন্য এই লেফটেন্যান্ট জেনারেল আর পৃথিবীতে নেই। কেননা রাশিয়ায় এই লেফটেন্যান্ট জেনারেল কামকে তো তামাম করে দিয়েছে। কেননা বন্ধুরা, নিউজ আর্টিকেলের নিউজ অনুসারে ইউক্রেনের বড় দুটো শহরে মঙ্গলবার দিন সব থেকে বড় হামলা করেছে, যেটিতে প্রায় 100 লোক ঘায়েল হয়েছে। সেখানে আবার 5 জন সৈনিক মারাও যায়। এই 5 জন সৈনিকের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেলও যুক্ত আছে। এই ব্যক্তিটি কিছুদিন আগে পর্যন্ত ইউক্রেনের লোকেদের মাঝে ভারত বিরোধিতা করে তাদের দেশের লোককে ভড়কাচ্ছিল। রিপোর্ট অনুসারে রাশিয়া তাদের হাইপারসোনিক কিঞ্জল মিসাইল দিয়ে ইউক্রেনের শহরে হামলা করে, যে মিসাইলটি শব্দের থেকে 10 গুণ বেশি গতিতে ওড়ে। রাশিয়া এই মিসাইলকে ইউক্রেনের মিলিটারি বেসে হামলা করার উদ্দেশ্যে ছোড়ে, কিন্তু এর আক্রমণের শিকার হয় ইউক্রেনের সাধারণ এলাকাগুলো, যে কারণে সেখানকার সাধারণ লোকগুলো এই মিসাইলের আক্রমণে পড়ে। বলা হচ্ছে ইউক্রেনের এই লেফটেন্যান্ট জেনারেল ইউক্রেন সেনার টিম লিডারের মধ্যে একটি অন্যতম ছিল, যার নেতৃত্বকালে অনেক রাশিয়ান সেনাকে নাকি মারার দায়ভার এই জেনারেল নিয়েছিল। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের রাষ্ট্রপতি এখন অনেক রেগে যায়। উনি তো সরাসরি এখন বদলা নেওয়ার কথা বলেছে। বন্ধুরা, যেটাই হোক, এটাকে তো আমরা অনেক বড় বলতে পারবো না, কেননা এই হামলাতে অনেক সাধারণ লোকও তো মারা গেছে। কিন্তু সবশেষে আমি এটাই বলতে চাই যে পুতিন এমন একটি জেনারেলকে শেষ করেছে যে ভারতের শত্রু হয়ে উঠেছিল। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।